যারা নিয়মিত ফুটবল দেখতেছেন তারা হয়তো বা এইটুকুও দেখছেন যে আমেরিকাতে কিভাবে মুসলিম প্লেয়ারদেরকে হ্যারাস করা হইতেছে। শুরু থেকেই ফুটবলের রেফারি মুসলিম হওয়ার কারণে তাকে দেশে ফিরে দেওয়া হয়েছে। এটাতে ফিফা কোনো জবাবদিহিতা বা এমন কোনো স্টেপ নেয়নি, কারণ ফিফার কোনো মেরুদণ্ডই নাই। শুধু তাই না, প্রত্যেকটা মুসলমান প্লেয়ারকে এমনভাবে চেক করছে, হিমিলেট করছে, কুকুর দিয়ে তাদের ব্যাগ চেক করছে, এমন জানি তারা কোনো ফকিরের ছেলে, তারা ওখানে যাইতেছে অন্য কিছু করতে। এবার চিন্তা করে দেখেন, একটা ফুটবলারকে যদি তারা এইরকম বিহেভ করে, অন্যান্য মুসলিমদের তারা কিরকম করে। সাবধান থাকবেন ইনশাল্লাহ। আমেরিকাকে এত প্রেজ করার কিছু নাই। শুধু সেখানেই বিরতি নাই, প্রত্যেকটা খেলার মধ্যেও এক ধরনের রেসিজম কাজ করতেছে। এক ভাই বলতেছিলেন যে খেলাগুলো কিন্তু সব সেট আপ করা হয়। কি দরকার এই ধরনের খেলা? মুসলমানদের উচিত হবে এই ধরনের খেলা বয়কট করা। এই ধরনের খেলার মাধ্যমে আমরা কখনো জয়লাভ করবো না, বা আমাদের নামটাকে আমরা বড় কিছু করে দেখা দিতে পারবো না, বরং আমাদেরকে ছোট করা হইতেছে এখানে। হ্যাঁ, ওরা চেষ্টা করতেছে, আবার এমনও হইতে পারে যে এটার উল্টাটা হইতে পারে, কারণ